যে কোনো বৈশ্বিক অনিশ্চয়তা মানেই স্বর্ণের দামে রমরমা। তবে এবার ইরানের যুদ্ধ শুরুর পর প্রায় 1 মাস হতে চলেছে, অথচ সোনার দামে এবার তেমন কোনো প্রভাব পড়েনি। উপরন্তু স্বর্ণের দাম কমেছে। আজকের স্টার এক্সপ্রেসে জানাবো, মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত চলছে, বিশ্বব্যাপী জ্বালানি তেলের দামও বেড়ে যাচ্ছে। এরপরও কেন স্বর্ণের দাম বাড়ছে না? আগামীতে স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যে গত কয়েক সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। তবে যুদ্ধ বন্ধের কিছুটা সম্ভাবনা তৈরি হওয়ায় গত 2 দিনে সোনার দাম কিছুটা বেড়েছে। তারপরও ঈদের আগের চেয়ে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম এখনও প্রায় $300 কম। বাংলাদেশেও পরিস্থিতি অনেকটা সেরকমই। গত 1 মাসের ব্যবধানে প্রতি ভরি সোনার দাম প্রায় 36,000 টাকা পর্যন্ত কমেছে। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, এরকম অনিশ্চিত সময়েও স্বর্ণের দাম কেন কমলো? আরও কমবে নাকি আগামীতে স্বর্ণের দাম আবারও বাড়বে? বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে এরই মধ্যে $100 ছাড়িয়ে গেছে। এতে বিশ্বজুড়ে দ্রব্যমূল্য বাড়তে পারে। দ্রব্যমূল্য কমাতে কেন্দ্রীয় ব্যাংকগুলো ব্যাংকিং সেক্টরে সুদের হার বাড়াতে পারে, আর সুদের হার বাড়লে স্বর্ণের আকর্ষণ সাধারণত কমে যায়। এর বাইরে যুদ্ধ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের ট্রেজারির ইল্ড বা সুদের হার এখনো ভালো, তাই বিনিয়োগকারীরা যুদ্ধ দেখেই স্বর্ণের দিকে ঝুঁকে পড়েনি। স্বর্ণের দাম না বাড়ার আরও কারণ রয়েছে। গত 1 বছরে বিশ্ববাজারে স্বর্ণের দাম 70%-রও বেশি বেড়েছে। এমনকি গত জানুয়ারিতে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম $5,600 কাছাকাছি পৌঁছে গিয়েছিল। বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় বেড়ে যাওয়ায় স্বর্ণের দাম এভাবে বেড়ে গিয়েছিল। বাংলাদেশেও এই সময়ে স্বর্ণের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। সাধারণত যখন কোনো কিছুর দাম 1 বছরে দ্বিগুণ হয়ে যায়, এরপর তার দামে স্বাভাবিকভাবেই কিছুটা ধীরগতি আসে। এদিকে বৈশ্বিক অর্থনীতিবিদরা বলছেন, আগামীতে সোনার দামে বড় পরিবর্তন ঘটতে হলে 2টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, ফেডারেল রিজার্ভ বা মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক যদি স্পষ্টভাবে জানিয়ে দেয় যে মূল্যস্ফীতির চাপ থাকা সত্ত্বেও সুদের হার কম থাকবে, সেক্ষেত্রে বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাবে। দ্বিতীয়ত, যুদ্ধ কতদিন স্থায়ী হবে এই ধারণার উপরও স্বর্ণের দাম নির্ভর করবে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এবং ক্ষয়ক্ষতি বাড়তে থাকলে সোনা আবারও বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধে যদি মার্কিন যুক্তরাষ্ট্র হেরে যায় কিংবা মার্কিন ডলারের বিশ্বব্যাপী যে গ্রহণযোগ্যতা সেখানে চির ধরে, স্বর্ণের দাম ব্যাপকভাবে বেড়ে যেতে পারে। ঠিক উল্টোটাও ঘটতে পারে যদি ইরান এই যুদ্ধে হেরে যায় এবং মার্কিন ডলার আরও শক্তিশালী হয়। সার্বিক দিক বিবেচনায় বলতে হয়, বৈশ্বিক অনিশ্চয়তা এবং ঝুঁকির পাশাপাশি ডলারের মান এবং বৈশ্বিক সুদের হার কেমন হবে তার উপর মোটা দাগে নির্ভর করে বিশ্ববাজারে সোনার দাম কেমন হবে। আর এখন পর্যন্ত যুগে যুগে সোনার দাম প্রতি বছরই স্বাভাবিকভাবে কিছুটা ঊর্ধ্বমুখী থাকে। এবার আসি বিভিন্ন সংস্থার পূর্বাভাস অনুযায়ী আগামীতে সোনার দাম কেমন হবে সেই আলোচনায়। এখন পর্যন্ত বৈশ্বিক বেশ কয়েকটি সংস্থার পূর্বাভাস অনুযায়ী চলতি বছর শেষে প্রতি আউন্স স্বর্ণের দাম $6,000 ছাড়াতে পারে, যেটি বর্তমানে $4,500-এর নিচে রয়েছে। এদিকে ইয়ারদানি রিসার্চ এবছরের সোনার দাম $6,000 হবে বলে যে পূর্বাভাস দিয়েছিল সেটি কমিয়ে $5,000-এ নামিয়ে এনেছে। তবে তারা বলছে, চলতি দশক শেষে অর্থাৎ 2030 সাল শেষে প্রতি আউন্স সোনার দাম $10,000 ছাড়াতে পারে। বিশ্ববাজারে সোনার দামের সাথে সমন্বয় করে বাংলাদেশেও সোনার দাম আগামীতে বাড়তে বা কমতে পারে। ডেইলি স্টারের আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টারের সঙ্গেই থাকুন।